আব্বা, আরে দুলাল ভাই, এত মানুষজন নিয়ে এসেছেন, বুবু রান্নার নাই? আমার বুবু কই? তোমার বুবু কই সেটা নয়, তোমার আব্বার লোক আমি কম। তোমার আব্বারে ডাকো, ওনার লোক আমার জরুরি কথা আছে। আপা, ওই তো আপা চলে এসেছে। জামাই বাবা যে সাত সকালে এত লোকজন নিয়ে আমার বাড়িতে, আবার চেয়ারম্যান সাহেব আছে দেখা যাইতেছে। বাবারে কি হয়েছে বিষয়টা আমারে খুইলা কইবা? আব্বা, আপনার বড় মাইয়া আমার এই ছেলেটার রেখা আর আমার রেখা অন্য ছেলের হাত ধরে পালাই গেছে। আমার মা আর আমি আপনার মেয়ের কত ভালোবাসছি, সে ভালোবাসার প্রতিদিন এমনি দিল। সেজন্য আপনার কাছে আইছি, আপনি এটার একটা সুষ্ঠু বিচার করবেন। তার জন্য চেয়ারম্যান সাহেব নিয়ে আইছি। আপনি যদি বিচার না করেন, এই বাড়ি থেকে আমি এক চুলো নড়ব না। কি কইতাছো জামাই বাবাজি? না, আমার বড় মেয়া তোমার বাড়ি ছেড়ে চলে গেছে, আমার এই নাতিটার কথা চিন্তা করে নাই। আমার তো বিশ্বাসই হইতেছে না। না না আব্বা, সত্যি কথাই কইতাছে। আমার কথা খুঁজে পাওয়া যাইতেছে না। না না, এখন থেকে আমি কারে মা বলে ডাকবো? দেখছেন আব্বা, আমার এই অবুঝ পুরোনো মামা করতেছে। এখন তার আমি কোথেকে মাই না দেবো কন্ত? দাদা শোনেন, আপনার বড় মায়া যে এরকম একটা আকাম করবে সেটা আমাদের কল্পনাও আসে। সুমনের মান সম্মান যা আছে নষ্ট করছে তো করছে, আমাকে পুরা গ্রামের মান সম্মান পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। নিজের সন্তানের কথা বলতে একবার ভাবে নাই। সুমন যদি অন্য গ্রাম থেকে এখন বিয়ে করে বউ হিসাবে নিয়ে আসে, এই বাচ্চাটাকে কি সন্তান হিসাবে মাইনা নিবে? এই বাচ্চাটার পুরা ভবিষ্যতে নষ্ট করে দিচ্ছে। চেয়ারম্যান সাহেব, আমি কি কম আমি ঠিক বুঝতে পারতেছি না। এখন আপনি কোন আমার এখন কি করা উচিত? শুনো না চেয়ারম্যান সাহেব কি বলে। মায়া দুইটারে এত আদর যত্ন দিয়ে বড় করলাম, শেষ পর্যন্ত আমার বড় মায়াটা এমন একটা কাজ করলো, আমার এখন মাথায় কাজ করতেছে না কি কম। আপনি কোন আমার কি করতে হইব? আপনারা যে সিদ্ধান্ত দিবেন আমি ওই সিদ্ধান্তে মানে নিব। আব্বা বিশ্বাস করেন, আমার নিজের কাছে নিজের অসহায় লাগতেছে। আমার যে কেমন লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কিচ্ছু বুঝি না, আমি খালি বুঝি আমার এই পোলাটার একটা মা লাগ, যে সারা জীবন ওরে আগলায় রাখবো, সন্তানের মতো আদর যত্ন করবো। সেই জন্য আমি সিদ্ধান্ত নিছি, মায়ের আমি বিয়ে করবো। মায়াই পারবো আমার এই সন্তান রে সারা জীবনের জন্য আগলায় রাখতে। দুলা ভাই, আপনি সব কি কথা কইতেছেন? এত বছর আমি আপনারে আমার দুলা ভাই মাইনা আইছি, এখন আপনারে আমার স্বামী হিসেবে মানতে হইব? না না দেখেন দুলা ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। আব্বা, তোমার আমি সাফ সাফ কই দিতেছি, এই বিয়ার ব্যাপারে খবরদার তুমি আমারে জোরাজুরি করবা না। দাদা শোনেন, আপনার মায়েরা রাজি করান। এই যে বাচ্চাটা তো আপনার নিজের না, না বাচ্চাটার কথা একবার ভাবতে হবে না? আমরা গ্রামবাসী এখানে আছি, আপনার মাইয়ার সাথে সুমনের বিয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে যাইতেছি। তার আগে কেউ আমরা এখান থেকে যাইতেছি না, কথাটা মনে রাখেন। যান আপনার মায়ের আগে বুঝান। এই গ্রামবাসী আপনারা কেউ যান, আপনারা থাকেন। আজকে বিয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে যাবো বউ নিয়ে, ঠিক আছে? থাকেন। আব্বা, আম্মা, আপনারা যেমনি হোক মায়ের বুঝান। আমার কথা চিন্তা করার দরকার নাই। এই যে আমার অবুঝ বাচ্চাটা, তার কথাটা চিন্তা করতে কোন যান। আচ্ছা ঠিক আছে, আপনারা যে প্রস্তাবটা দিচ্ছেন আমি ওই প্রস্তাবে রাজি আছি। মায়ের বিষয়টা আমি দেখতেছি, আমি মায়েরা বুঝাইতেছি। আমার বিশ্বাস আমি মায়েরা বুঝাইলে মায়ের বুঝবো। যান আব্বা। আব্বা, আমারে যত কিছুই কর না কেন, আমার সাফ কথা, আমি তো দুলা ভাইয়ের বিয়ে করতে পারব না। মারে আমি যে কথাগুলো কইতেছি একটু মনোযোগ দিয়ে শোন। রাসেল তোর লাগবে না, ওর কথাটা একটা আবার চিন্তা কর। আজকে বোনের পোলা কি আর নিজের পোলাটা কি? সারা জীবন কি রাসেল একলা থাকবো? তোর দুলা ভাই যদি এখন যদি অন্য জায়গার থেকে বিয়ে করে একটা বউ আনে, ওই বউ ডাইসা কি নিজের সন্তানের মতো মনে করবো? করবো না, ওর উপর অত্যাচার করবো। রাসেলের উপর যদি অত্যাচার করে তুই কি মেনে নিতে পারবি? কিন্তু আব্বা, রাসেলের কথা ভাইবা, তোমার মান সম্মানের কথা ভাইবা, যদি আমি দুলা ভাইয়ের বিয়ে করি, পরে লোকজন তো আমারই খারাপ করবো। বুবু গেছে গা, এই সুযোগ আমি দুলা ভাইয়ের বিয়ে করছি। মারে মানুষে কি করবো এটা চিন্তা কইরা তুই তোর ভাগিটা রাসেলের কথা চিন্তা করবি না? ও ছোট মানুষ, ওর নো একটা বউ এসে যদি ওর অত্যাচার করে তুই সহ্য করতে পারবি? আমরা সহ্য করতে পারি না। ঠিক আছে, খালি তুমগো কথা চিন্তা কইরা আর রাসেলের কথা চিন্তা করে আমি এই বিয়েতে রাজি হইতেছি। আব্বা, বিয়ের আয়োজন করো। আমি জানতাম আমি যে কইলে আমার মাইয়া আমারে ফিরাই দিব না, আমার কথা শুনবো। আমি তোর কথা অনেক খুশি হয়েছি, তুই কোনো টেনশন করিস না মা।